হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে নতুন একটা টপিকস নিয়ে আসলাম যে সমস্ত জিনিস আপনি গুগলে সার্চ করতে পারবেন না, আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে দৈনন্দিন বিভিন্ন কাজে আমরা যে কোনো কাজেই আমরা গুগলকে এর সাথে জড়িয়ে ফেলি। আমি একটা জিনিস বুঝতেছি না, জাস্ট সঙ্গে সঙ্গে গুগলে গিয়ে সার্চ করি যে হাউ টু মেক অমক, হাউ টু মেক তমক, জাস্ট এরকম লিখে সার্চ করি। আসলে কিন্তু এর একটা লিমিট আছে যে আপনি অনেক কিছু সার্চ করতে পারবেন না গুগলে। তো এই সময় যদি মেনে চলেন তাহলে আপনার পক্ষে ভালো, আর যদি না মানেন তাহলে আপনার বাড়িতে পুলিশ আসতে পারে, আপনাকে অ্যারেস্ট করতে পারে। তো বন্ধুরা, এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের সাথে আছি রিফাত। তো চলুন শুরু করা যায়। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যেমন হচ্ছে, গুগলে গিয়ে কখনো এটা সার্চ করবেন না যে হাউ টু মেক বোম। এটা আসলে কি টেরারিস্ট, মানে এটা একটা অপরাধমূলক কাজ। এই কাজটা যে করবে সে একজন অপরাধী, তাকে পুলিশ অবশ্যই ধরবে। তো আপনি যদি এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে পুলিশ আসতে পারে, আপনাকে অ্যারেস্ট করতে পারে টেরারিস্ট হিসাবে বা সন্ত্রাসী হিসাবে আপনাকে অ্যারেস্ট করতে পারে। এখন বলতে পারেন যে ভাই, আমি গুগলে সার্চ করলাম, পুলিশটা কোথায় দেখবে? পুলিশটা তো দেখবো না। তো আসলে কি, আপনি গুগলে সার্চ করছেন, কি সার্চ করছেন এগুলো কিন্তু গুগল জানে। আর এই তথ্যগুলো গুগল কিন্তু নিজেই অফিসিয়াল যে একটা ইয়ে আছে, তো ওনাদের কিন্তু দেয় যে এই লোকটা এটা সার্চ করছে। এখন সেখান থেকে কিন্তু পুলিশের কাছে যায় সেই তথ্যগুলা। তো এতে তো বুঝতেই পারছেন যে বাড়িতে পুলিশ আসতে পারে। তারপর যদি কোনো অসুখ হয়, তো অসুখ হলে আমরা ডাক্তারের কাছে প্রথমেই যাই। আবার অনেকে আছে যে না, ডাক্তারের কাছে যায় না, ডাক্তারের কাছে না যায় কি করে, ইউটিউবে যে সার্চ করে বা গুগলে যে সার্চ করে যে এই অসুখটা হয়েছে আমার, এই অসুখটা কি খাইলে ভালো হবে, মানে এরকম ভাবে সার্চ করে বিভিন্ন ধরনের ওষুধ খায়, কিন্তু কোনো উপকার হয় না, আরো খারাপ হয়। মানে যে ওষুধটা তো ভালো তো হয়ই না, আরো অসুস্থ বেশি করে হয়। আসলে এই সমস্ত আপনার ইন্টারনেট থেকে কোনো ওষুধ সার্চ করে এগুলা খাবেন না। আপনার অসুখ হয়েছে, ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ওষুধগুলো আপনি ডাক্তারের যে ওষুধ দেয় সেই ওষুধ খান। আবার আছে কিছু যে যারা গর্ভবতী মহিলা, যারা মা হতে যাচ্ছে এরকম, তো ওনাদের বিভিন্ন সমস্যার কারণে ওষুধ খাইতে হয়। তো এইগুলোর জন্য কিন্তু অনেকে কি করে, নেটে গিয়ে সার্চ করে যে অমুক আমার ওয়াইফ বা গর্ভবতী, তো ওনার ভালোর জন্য কি ওষুধ খাওয়া যেতে পারে। তো এই সম্পর্কে কিন্তু নেট থেকে যদি আপনার ধারণা নেন তাহলে কিন্তু একটা ধারণা, তো আপনি নেটে থেকে যদি ধারণা নেন তাহলে এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস। আর ওখান থেকে ধারণা নিলে আপনার ওষুধটা যদি উপকার না হয়, যদি অপকার হয়, যদি মায়ের কোনো ক্ষতি হয় তাহলে তো সমস্যা। তো এই জন্য এই সমস্ত কাজ কখনোই করবেন না। সরাসরি আপনি ডাক্তারের কাছে যাবেন, সেখান থেকে আপনি পরামর্শ নিয়ে আসবেন যে কোন ওষুধটা খেলে ভালো হয়। তারপরে যেটা আছে যে হাউ টু মেক রিভলভার, যেটাকে পিস্তল বলা হয় বাংলা ভাষায়, তো এইটা লিখে কখনোই সার্চ করবেন না, কারণ এইটা হচ্ছে টেরারিস্টের কাজ। এগুলা যারা লিখে সার্চ করবে তাদের তো ট্যাগ করা হবে গুগল ম্যাপের মাধ্যমে। জানেন তো আপনারা, গুগল ম্যাপের মাধ্যমে ট্যাগ করা যায়। ম্যাপের মাধ্যমে আপনাকে ট্যাগ করা হবে এবং আপনাকে অ্যারেস্ট করা হবে এই অপরাধের জন্য। তো আপনি কখনোই অন্যায় যে সমস্ত কাজ কারণে মানে যে অন্যায় দেখায়, জাস্ট সেগুলা কাজ কখনোই আপনি গুগলে গিয়ে সার্চ করবেন না। গুগলে গিয়ে থাকবেন। এই ছিল আজকে আয়োজন, তো কিছু সতর্কবাণী আপনাদের দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।